স্যাটারডে সানডে ওরকম কোনো ব্যাপার নেই যে সানডেতে চেঞ্জ হবে ওদের প্রাইস। তো এখানে বাফেট প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে কমপ্লেটটা আমার বিশাল আহামরি কিছু লাগলো না। তবে আমি যে কটা আইটেম মানে আমি যে কটা কম্বিনেশনে খাচ্ছি দুর্দান্ত লেগেছে। আমার লাস্টের মাটন আর পোলাওটা জাস্ট ফাটাফাটি ছিল। এখন 1:30 বাজে, আমরা জাস্ট বেরোলাম। আমরা কোন আউটলেটটাতে যাচ্ছি? সল্টলেক। আর এমনিতে তো সোদপুরে একটা আছে, আর প্রচুর আছে, আমার ঠিক জানা নেই কতগুলো জায়গায় আছে। আমাদের কাছাকাছিতে সোদপুরে আছে, আর একটা কোথায় বেশ দেখলাম। যাই হোক, তো আমরা এখন সল্টলেকেরটাতে যাচ্ছি, সল্টলেক সেক্টর 2। তো এটা তো ফার্স্ট টাইম আমাদের দুজনের জন্য, ফার্স্ট টাইম ভিজিট। এর আগে যাইনি কোনোদিন, হঠাৎ করে আমাদের প্ল্যান হলো, ও বললো। তো আমরা পৌঁছাবো এখান থেকে মোটামুটি টাইম লাগবে, বেলঘরিয়া থেকে টাইম লাগবে 2:19। এখন 1:30 বাজে, তো আমরা 10 মিনিট হলো বেরিয়েছি। এখন টাইম হচ্ছে 2:10, আমরা পৌঁছালাম বাবু কালচারে। আমরা নিচে বসেছিলাম, তো নিচটা হচ্ছে আলাকার আর উপরটা হচ্ছে বাফেট। এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এই জায়গাটা বেশ ইউনিক, তাই না? হ্যাঁ, এই জায়গাটা আমি দেখানোর জন্য একটু ডাকলাম। এটা মনে হচ্ছে না কেউ জলটা ঢালছে। ওইটাই তো বানানো হচ্ছে। হ্যাঁ, দারুণ এটা। এখানে এসে নাকি শাক আর আলু সেদ্ধ আমি নেবো, নিজে নিয়ে আসলে না কেন? যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এটা মনে হয় গন্ধরাজ ঘোল না? না না, ঘোল কেন হবে, এটা ওই আম পরাস। ট্রাই করবো, তুমি যাও। আইটেম তো প্রচুর কিছু ছিল, বাট আমি আজকে নিয়ে নিয়েছি হচ্ছে লুচি, আর প্রথমে কষা মাংস, তার সাথে হচ্ছে পনিরের টিক্কা। তো প্রথমে এটা তো ভীষণই সফট। কষা মটন নিয়েছি। কেমন খেতে? দারুণটা পুরো সফট।
আমার এখানে হচ্ছে মিক্স ভেজ, কড়াইশুটির কচুরি, আর ওইদিকে হচ্ছে মাটন। প্রচুর কিছু আছে, কী কী আছে আমি দেখিয়েও দিলাম, আর ভিডিওর লাস্ট টাইমে বলে দিচ্ছি আমরা কত প্রাইসে এখানে এসছি বাফেটে, সেটাও বলে দেবো। আর বাকি আইটেমগুলো আর একটু ভালো করে তোমাদের দেখাবো। এরপরেও রয়েছে হচ্ছে মেন কোর্সটা, যখন মেন কোর্স প্রচুর আছে, প্রচুর আছে। দারুণ খেতে। তাহলে আমি বেকার মিক্স ভেজ নিয়েছি। হাসিটা ধরছে না, মানে আমার দেখা দেখি নিয়ে চলে এসেছে মাটন, লুচির সাথে কষা মাংস। বলতে হবে না। এখানে এসে এত কিছু দিয়ে আলু সেদ্ধ নিচ্ছে, আলু সেদ্ধ ভালো লাগে, অদ্ভুত। পমফ্রেট নেই, পমফ্রেট শেষ। পমফ্রেট সর্ষে শেষ তো নাকি? দেখো দেখো বস্তু ডাল এগুলো খেতে এসছে, এই দেখো এগুলো খেতে এসছে। আরে আলু পোস্ত বাঙালিদের প্রিয় খাবার। এঁচোড় চিংড়ি খাচ্ছে এখানে এসে, পুরো ভেজ। আমি কি বলছি, মানে বাড়ি থেকে আমি রান্না করে দিই না, এঁচোড় চিংড়ি, ডাল ভাত, আলু পোস্ত, আলু সেদ্ধ, এখানে এসে কে খায় ভাই এগুলো? আমি এই যে এগুলো নিয়ে বসেছি। আমি নিয়েছি হচ্ছে ডাল, আলু পোস্ত, এঁচোড়ের তরকারি, আর হচ্ছে আলু সেদ্ধ, শাক, এগুলো সব মিলিয়ে নিয়েছি মোটামুটি। অসাধারণ অসাধারণ। আইটেম খেলাম, আমি খুব অল্প আইটেম খেয়েছি, ওর মতো সবটা আমি নিইনি। ও সব রকম খাবারের রিভিউ দিচ্ছে, আমি যেটুকু দিচ্ছি যে পানির টিক্কা আর হচ্ছে মোর টিক্কা, যেটা অসাধারণ, আর ফিশ টিক্কাও আছে অসাধারণ, মানে কাবাব আইটেমটা দারুণ ফাটাফাটি, আর মাটন আর লুচি মাইন্ড ব্লোয়িং, অসাধারণ খেতে। মাটন আর লুচিটা দারুণ ছিল, দারুণ মানে কোনো কথা হবে না। বিশেষ করে টিক্কা যেগুলো, মানে ফিশ টিক্কা এত ভালো ছিল। বাকি তো আমি এখনো যাইনি, মেন কোর্সের দিকে যাব আমি, ওর জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। খাবারের টেস্ট কেমন বলো? অসাধারণ, প্রত্যেকটা খাবার, আলু সেদ্ধ থেকে শুরু করে আলু পোস্ত অবধি সবটাই দারুণ।
এটা না হলে কি আর বাঙালির প্লেট কমপ্লিট হয়। চলে এসেছি। দাঁড়াও প্লেটটা ছিল দেখা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা আর হচ্ছে সর্ষে পমফ্রেট, সাদা ভাত, পোলাও, বাসন্তী পোলাও, লুচি আর হচ্ছে ডেজার্টের দিকে মানে যায়নি না এখনো, না যায়নি, ওটা দেখানো হয়নি। তো চলো এবার ফাইনালি স্টার্ট করা যাক। টেস্টগুলো একে একে বলি। মালাইকারি আর তার সাথে হচ্ছে সাদা ভাত। চিংড়ি মাছের মালাইকারিটাতে একটু মিষ্টি হতো, একটু মিষ্টি হতো। আমিও সেম কথাই বললাম। চিংড়ি মাছের মালাইকারিতে একটু মিষ্টি হতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। চিংড়ি মাছের মালাইকারি আর পমফ্রেটটা একটু সাইজে ছোট, আর চিংড়ি মাছের মালাইকারিটা খেতে একটু এভারেজ। আদারওয়াইজ মাটনটা দুর্দান্ত। মাটন দুর্দান্ত, লুচি, পোলাও, রাইস, তারপরে এঁচড়, মানে সব আইটেমই দারুণ। পমফ্রেটের গ্রেভি আমি খাইনি, কিন্তু পমফ্রেটটা খুব ছোট। মোটামুটি পমফ্রেটের সাইজ অনেকটাই ছোট। দেখি এবারে পমফ্রেটটা দারুণ, বাট সাইজে অনেকটাই ছোট। ও খেতে দারুণ। নাও খেতে পুরো ফ্রেশ। তাহলে আমি নিয়ে আসি আর একটা। পমফ্রেট নাও। নিয়ে আসছি। ও এসছে হচ্ছে আলু পোস্ত খেতে, কি বলবো। পমফ্রেটটা দারুণ, কিন্তু সাইজে অনেকটাই ছোট। চিংড়ি মাছের মালাইকারিতে একটু একটু সর্ষের মানে সর্ষে পোস্ত স্মেল উঠছে। আমি তো বললাম ওটা ঠিক। আর এখানে যেটা দেখছি মানে খুব অল্প পরিমাণে করে করে রাখা রয়েছে, মানে খুব যে হিউজ কোয়ান্টিটি, বিশেষ করে মেন কোর্সগুলো হ্যাঁ মাটনটা দিয়ে রেখেছে, বাট চিংড়ি মাছ, না, পমফ্রেট মাটনটা কিন্তু পিস ভালো, কিন্তু চিংড়ি মাছ, পমফ্রেট এগুলো মানে অল্প অল্প করে দিয়ে রেখেছে। শেষ হচ্ছে আবার দিয়ে যাচ্ছে, অল্পই দিয়ে যাচ্ছে। সাইজ হচ্ছে মোটামুটি এরকম। হ্যাঁ, রাইসটা চালটা একটু ছোট, হ্যাঁ লম্বা চাল নয়। পমফ্রেটটা কিন্তু আমার খুব বিশাল আহামরি লাগেনি হয়তো আমার পিসটার জন্য। আবার গেলাম কিন্তু পমফ্রেট শেষ ছিল, বুঝেছো? যা ওই 4-5টা করে এনে দিচ্ছে 4-5টা খালি। করেই আনছে, মানে ও নিয়ে এসছে পমফ্রেট আর ভাত। বাট পমফ্রেটটা আমার বিশাল আহামরি কিছু লাগলো না, মানে মোটামুটি। এটা পুরো বিয়ে বাড়ি, পোলাওটা আর খাসির মাংসটা তো অসাধারণ খেতে। বললাম তো তবে আমি যে কটা আইটেম মানে আমি যে কটা কম্বিনেশনে খাচ্ছি দুর্দান্ত লেগেছে। আমার লাস্টের মাটন আর পোলাওটা জাস্ট ফাটাফাটি ছিল, দারুণ। খেয়ে দেখো, সত্যিই দারুণ। লাস্টে কী কী আইটেম সত্যিকারে ভালো লেগেছে আমি বলবো। যেগুলোর মধ্যে কোনটা কোনটা ভালো লেগেছে আমি কিন্তু বলে দিতে পারি, কারণ আমি সব ট্রাই করেছি। ভাই আমি সবজি খেতে আসিনি এখানে, তুমি খেয়েছো, ভালো করেছো, রিভিউ তো দিতে হবে। পয়সা উসুল করতে পারো নি তুমি একদম। এই নিয়ে চলে এসেছি হচ্ছে আমি আমার ডেজার্ট অ্যান্ড আইসক্রিম, হালুয়া, আর এটা হচ্ছে বাদামের ক্ষীর।
আর এটা তো আমপানা শরবত, তোমরা যতবার চাইবে ততবার এটা দেবে। আরেকজন কি নিয়ে এলো? এই শোনো না, আমার একটা ইচ্ছে করছে, বলবো? কি? ওখানে দেখে এলাম টোটাল 5 রকমের আচার আছে। হ্যাঁ, বেগুনের আচার, সজনে ফুলের আচার, ফুলের আচার। আমার মনে হচ্ছে আচারগুলো টেস্ট করা উচিত। এখন লাস্টে আচার টেস্ট করবো? এটার আগে আচার টেস্ট না করি। না, আমি আর খাবো না, আমি প্রচুর খেয়েছি, আমি পারবো না আচার খেতে। আচার টেস্ট করার মতো আর আমার মানে মুখের টেস্টটা নেই। হ্যাঁ, প্রথমে আগে বাদামের ক্ষীর বললো। বাদামের ক্ষীরটা ভালো, অসাধারণ খেতে। বাদামের ক্ষীরটা দারুণ। একটু অন্যরকম। বাদামের ক্ষীরটা জাস্ট ওয়াও। এটা আমি প্রথমবার খেলাম বাদামের ক্ষীর। আমিও। গাজরের হালুয়াটা ভালো, বাট বাদামের পায়েসটা আমার বেশি ভালো লাগলো। আর ও বললো যে পায়েসটা আরও ভালো। আচ্ছা, এই মহান ব্যক্তির জন্য আসতে হচ্ছে ডিটক্স ওয়াটার। এই কেন তো এরকম করছে আজকে আমি বুঝতে পারছি না। মানে এরকম তো করে না বাড়িতে থাকলে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ডিটক্স ওয়াটার। খেয়ে দেখো আগে। আমি খাচ্ছি আইসক্রিম বাবা, তারপরে কি আর ডিটক্স ওয়াটার আমার মুখে কাজ করবে? প্রচুর খেলাম। ডিটক্স ওয়াটার। এবার আমি কিন্তু ডিটক্স ওয়াটার খাবো, যেটা লোক হয়তো প্রথমে খায়, আমি খাওয়ার শেষে খাবো। খুব ইচ্ছে হয় নাকি। ওই আর কি, মানে মনে হচ্ছে শশা ভেজানো জল যেটা বলে, ওই সেম। আর এটা হচ্ছে পান, এটা লাস্টে তো ম্যান্ডেটরি। তো ফাইনালি আমাদের 1 ঘন্টা লাগলো সব টোটাল মিলিয়ে খাওয়া দাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া অল ডান। এবার আমি তোমাদেরকে বলি যে আমরা কত প্রাইসে এসেছিলাম। তো আমরা আজকে এসেছিলাম, আজকে স্যাটারডে ছিল। তো ওদের স্যাটারডে সানডে ওরকম কোনো ব্যাপার নেই যে সানডেতে চেঞ্জ হবে ওদের প্রাইস। তো এখানে বাফেট প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে 1050 পার হেড। তো আমাদের জিএসটি। হ্যাঁ, উইথ জিএসটি আমাদের টোটাল বিল হয়েছে হচ্ছে 2098 টাকা। আমি বিলটা এখানে অ্যাটাচ করে দিলাম, দেখে নেবে। আর খাবার ওভারঅল দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। মানে কোনো খাবার নিয়ে কোনো রিগ্রেট নেই। কমপ্লেটটা ছোটো ছোটো ওদেরকে বললাম, ওরাও বললো যে বাফেট তো বুঝতেই পারছি। আর যে মেনুগুলো ভালো লেগেছে, মানে ডেফিনেটলি তোমরা এসে খাবে, সেটা হচ্ছে মুরগ টিক্কা, একটা হচ্ছে ফিশ টিক্কা, আর হচ্ছে পানিরটা ঠিকঠাক, আর হচ্ছে লুচি, আর হচ্ছে মাটন। আচারগুলো আমরা ট্রাই করিনি। লুচি, মাটন, আর হচ্ছে বাসন্তী পোড়াও, মানে ফাটাফাটি ছিল। চিংড়ি মাছ, পমফ্রেট এগুলো ঠিকঠাক, মানে ঠিক আছে, মানে ভালো। আর এগুলো হচ্ছে মানে যেগুলো বললাম, মানে অসাধারণ, মানে আমার দারুণ লেগেছে, দারুণ। আর ও যেগুলো খেয়েছে সেগুলো ওই রিভিউ দিক। না, আমার ভালো লেগেছে, মানে আমি রিভিউ দেবো না এখন। আর ডিটক্স ওয়াটারটা বল, আমি ডিটক্স ওয়াটারটা ভালো ছিল। ডিটক্স ওয়াটারটা আমি আর খেলাম না। তো পেট ভর্তি, আর তারপরে হচ্ছে এরকম সুন্দর ঠান্ডা হাওয়াটা লাগছে, মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে যাবো। কি ঘুম পাচ্ছে। এখন বাজে হচ্ছে 4:10, আমরা এখন বাড়ির পথে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, মোটামুটি 20 মিনিট। যাই হোক, খুব ভালো একটা মানে জায়গায় আমরা আজকে লাঞ্চের জন্য গেলাম। আর ওখানে খাবার দাবার খুব দারুণ ছিল। তোমরাও ডেফিনেটলি গিয়ে ট্রাই করো। আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোন ডিশটা বেশি পছন্দ হয়েছে। কোনটা বেশি পছন্দ শুনিনি তোমার? ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটারটা না খেলে না মানে একটা অসম্পূর্ণ রয়ে যেত। ডিটক্স ওয়াটারটা ওই জন্য আমি খেলাম স্পেশালি, বুঝেছো? আর তাছাড়াও সব খাবারই ভালো ছিল, কিন্তু সবচেয়ে ভালো ছিল হচ্ছে তোমার ওই পটল খোসা বাটা আর আলু সেদ্ধ। আচ্ছা দাও, বলছি ঠিক আছে, বলছি সবচেয়ে ভালো ছিল হচ্ছে লুচি আর মাটন কষা। আর পমফ্রেটটা আবার আমরা বলে বেরিয়েছি, দাদা তোমাদের পমফ্রেটটা ছোট, কি আর করবেন, বাফেট বুঝতেই পারছেন। না, সে বুঝতে পারছে। যাই হোক, ঠিক আছে, বাট ওভারঅল কিন্তু গুড এক্সপিরিয়েন্স।
বাট ওভারঅল কিন্তু ভেরি গুড এক্সপিরিয়েন্স সত্যি। আর আম পানা শরবত তো 3-4 গ্লাস 5 গ্লাস খেয়েছি, পেটে বিশ্বাস করো আর এক ফোঁটা জায়গা নেই। তবে পমফ্রেটের সাইজ বা চিংড়ির সাইজ ছোট হলেও মানে খাবারগুলো ভীষণ ফ্রেশ, মাছগুলো তো ভীষণই ফ্রেশ, বেশ ভালো ছিল।